98% মানুষ চায় ফুটপাতে কেউ বসে অবৈধভাবে ব্যবসা না করুক। এখন কোনো সরকার বা সিটি কর্পোরেশন আপনাদের 2% মানুষের জন্য কি 98% মানুষের কাছে খারাপ হবে? ওখানে কি দেখলে মনে হয় যে এটা ঢাকার শহর? এটুক কি আপনাদেরকে বিবেকে কাজ করে না যে আমার দোকানের সামনেটা আমি অন্তত বস্তায় ভরে দিই? এটা কে পরিষ্কার করে ভোর রাত্রে? তাহলে যদি আরেকটু গোছালোভাবে আপনার জায়গায় আপনি এটা স্তূপ করে একটা বাক্সে বা একটা বস্তার মধ্যে রেখে দেন, তাহলে এটা নিতে আরো সহজ না? তা আমরা তো কিছুটা সচেতন হতে হবে আমাদের। আজকে যেই অনুষ্ঠানটা আমরা আয়োজন করলাম, এটা করতে গিয়ে আমাদের কষ্ট করতে হয়নি? এই যে তালিকা, এই তালিকা করতে কষ্ট হয়েছে না? আজকে কি 200 জনের তালিকা আছে এখানে? না, এই 200 জনের আজকের ডিজিটাল পরিচয়পত্র বা আপনাদের যেই বৈধতা, সেটা মাত্র 3 দিনে করেছি আমরা। মাত্র 3 দিনে। 3 দিনে এই অফিসে দিন রাত্র চেষ্টা করে সবাই এই কাজগুলো করেছে। আপনি আপনার গলার কাঠটা দেখলেই তো বুঝতে পারেন যে আসলে এটার পিছনে সময় কতটা ব্যয় হয়েছে। এখানে যারা করেছে তারা সবাই বসা। এই যে 204 জনেরটা আমরা আজকে করেছি এবং আগামীকালকে থেকে আবার যেই তালিকা আছে সেই তালিকা অনুযায়ী তাদের জন্য প্রস্তুত করা হবে। এর বাইরেও যদি কেউ তালিকায় বাদ পড়ে থাকে, তারা আমাদের কাছে আবেদন করতে আপনারা পারবেন, অথবা আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছেন আমাদের 10 নম্বরে অফিস, জালাল সাহেবের সাথে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের আইডি কার্ড, আপনাদের ফোন নাম্বার, 1 কপি করে ছবি ওনার কাছে আপনারা দিয়ে আসবেন। বাদ বাকি কাজ হলো আমাদের। প্লিজ আজকের পর থেকে যতটুকু সময় লাগে গুছগাছ করার জন্য আপনারা দয়া করে ওই জায়গায়, পুরান জায়গায় আর বসবেন না আপনারা। আমি ওই পুরান জায়গায় খালি দেখতে চাই। এই যে উদ্যোগ নিলাম, সারা বাংলাদেশের মানুষ এই জিনিসটা কিন্তু আজকের পর থেকে জেনে গেল যে আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন। আবার যদি একই পরিস্থিতি ওখানে হয়, তাহলে মানুষ মনে করবে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন না, আপনারা কথার কথা এখানে এসছেন, কার্ড নিয়ে গেছেন, বৈধভাবে করছেন না, অবৈধভাবে থাকতে চান। এটা আপনার জন্য ভালো হবে না। আইন তখন আপনাদেরকে পারমিট করবে না। একটা পর্যায়ে যখন এটা আপনারা মানবেন না কিংবা এটা করবেন না, তখন কিন্তু আবার সেই উচ্ছেদের জায়গায় চলে যেতে হবে। কারণ 98% মানুষ চায় ফুটপাতে কেউ বসে অবৈধভাবে ব্যবসা না করুক। এখন কোনো সরকার বা সিটি কর্পোরেশন আপনাদের 2% মানুষের জন্য কি 98% মানুষের কাছে খারাপ হবে? বলেন, আপনারা কি নিজে চান এটা এভাবে থাকুক? আমরা তো চেষ্টা করে যাচ্ছি, আমাদের চেষ্টার কোনো ধরনের ত্রুটি হবে না। আপনারা যদি আরেকটু এগিয়ে এসে আমাদেরকে আরেকটু সহযোগিতা করেন, এটা কিন্তু আরো সহজ হয়ে যাবে। আমরা সব সময় আপনাদের পক্ষেই ছিলাম, আমি নিজে সবসময় আপনাদের পক্ষে ছিলাম।